তেসরা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 18 মার্চ শেষ পরীক্ষার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষার শেষে হাসি মুখে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আবির খেলে আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা জানান, তারা পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিলেন প্রশ্নপত্র সেরকমই এসেছে। তারা আশাবাদী পরীক্ষার ফলাফল অনেকটা ভালো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। ছিল হোম সায়েন্স, আর কোশ্চেন কেমন এসেছিল? জীবনের শেষ পরীক্ষায় বলা যেতে পারে, বড় পরীক্ষার মধ্যে দিলে। এবার তো কলেজ লাইফের শুরু, তো কেমন লাগছে, অনুভূতি কেমন? বন্ধুদের ছেড়ে দেওয়া এবং ভালো লাগছে। এদিকে আরো মন খারাপ হচ্ছে, দেখা করতে পারবো না। এই 5-6 ঘন্টা একসাথে আমরা সময় কাটাতে পারবো না, চাইলেও পারবো না। 5-6 ঘন্টা তো হবেই না, কারণ যত সময় থাকি তত সময় আমরা একটা বন্ধু না, খারাপ লাগে। কীভাবে চলে যায় 5-6 ঘন্টা বুঝতেও পারি না। একটা ভালো কলেজে এখন সব বন্ধুরা তো একসাথে হচ্ছে না, কয়েকজন থাকবে কয়েকজন থাকবে, সবাই দিচ্ছে করে যাচ্ছে, মানে চাইলেও দেখা করতে পারবো না। তাও সবাইকে বললাম, সবাই কন্ট্যাক্ট আছে। নেক্সট কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? পরীক্ষা তো শেষ, তো কোনো প্ল্যান ঘুরতে যাওয়ার? ওটা তো হয়ে গেছে, এখন বাড়িতে ছাড়লে তোমার নাম? কোন স্কুলের তুমি স্টুডেন্ট? আমার নাম? আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তো কেমন অনুভূতি, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে। এখন মনে হচ্ছে যে যে স্কুলে 11টা বছর কাটিয়েছি সেখানে আজকে মানে সেন্টারটা আলাদা, কিন্তু পরীক্ষাটা দিয়ে এসে যতটা আনন্দ হচ্ছে যে না পরীক্ষা শেষে এখন ফ্রিভাবে থাকতে পারবো, কিন্তু সেদিকটা মনে হচ্ছে যে না স্কুল লাইফটাও শেষ হয়ে গেল। সেখান থেকে বন্ধুবান্ধবদের একটু মিস করছি, বাকি ঠিক আছে। যেরকম প্রিপারেশন নিয়েছিলে সেরকমই কি প্রশ্ন এসেছে? হ্যাঁ, আজকের পরীক্ষা দেখা গেলে আজকের পরীক্ষা পুরোপুরি খুব ভালো হয়েছে আজকের পরীক্ষাটা। কালকের পরীক্ষাটা একটু আনকমন কোয়েশ্চেন এসেছিল, কিন্তু হ্যাঁ মোটামুটি একই মধ্যেই চলে এসেছে। পরীক্ষা শেষ হয়ে গেল, এবার কি প্ল্যানিং রয়েছে? ঘোরার কি প্ল্যানিং রয়েছে? আপাতত তো এদিক ওদিক যে বন্ধুদের বাড়িতে কোনোদিন যাওয়া হয়নি তাদের অনেকেই বলেছে যে আয় ঘুরবো, আর এদিকে ওদের এখন মা বাবার সাথে সময়টা এখন বেশি কাটাতে পারবো। আচ্ছা, নেক্সট কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে বা কোন কলেজে যাওয়ার ইচ্ছা রয়েছে? এখন বেসিক্যালি আমার কলকাতায় পড়ার ইচ্ছা। এখন ইচ্ছা তো আছে মিডিয়া সায়েন্স করার, তো এখন দেখা যাক। তোমার নাম? আমার নাম দীপর্ণা। আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তো কি বলবেন, কেমন হয়েছে মেয়ের পরীক্ষা? কি বলছে? মেয়ে তো বলছে ভালো হচ্ছে, আর চিন্তামুক্ত হলাম। একটা বছরের গোটা মানে জার্নি করতে করতে আজকে গিয়ে চিন্তামুক্ত হলাম। দেখি রেজাল্ট বেরোনোর পরে বোঝা যাবে সব। নেক্সট কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে ওর? ওর জিওগ্রাফিতে আগানোর ইচ্ছা আছে, এখন দেখা যাক। আপনাদের সাপোর্ট রয়েছে কি? হ্যাঁ, ও যা করবে তাতেই আছে। পরীক্ষা চলাকালীন যে চিন্তিত একটা মন তো ছিল, তো সেখানে দাঁড়িয়ে কি এখন কোথাও ঘোরার প্ল্যান বা কিছু আউটিং? সেটা তো আছে, এখনো সেইভাবে করে উঠিনি, তো বাড়ি যাই, প্ল্যান হবে সবাই মিলে বসে। পরীক্ষা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? হ্যাঁ, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সবই ঠিকই ছিল। এবার রেজাল্টের অপেক্ষায় থাকবো। আপনার নাম? সঙ্গীতা রায়। ঠিক আছে। আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হলো, তো কেমন হয়েছে মেয়ের পরীক্ষা, কি বললো? আমি তো ঠিক বলছে ভালোই হয়েছে, এখন রেজাল্ট দেখা যাক কি আসে, তারপরে বলতে পারবো কেমন পরীক্ষা দিয়েছে। আচ্ছা, অভিভাবকদের তো টেনশন আরো বেশি থাকে পরীক্ষার্থীদের থেকে, তো সেই ক্ষেত্রে কতটা টেনশন কাজ করছিল এবং অবশেষে তো সমাপ্ত হলো, কি বলবেন? টেনশন তো একটা কাজ করবে, এটা তো একটা এরপরেই তো ফিউচার তৈরি করার ব্যাপার চলে আসে না, কলেজের কোন কলেজ পাবে না পাবে সেদিকে তো একটা টেনশন ছিল। এখন রেজাল্টের উপরে সব কিছু দেখা যায় কোথায় গিয়ে ঠিক থাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অপর্ণা নিয়োগী।